তারা কি বলছেন তাদের বক্তব্য আমরা শোনাবো এবং দেখাচ্ছি যে এখানে চিত্র দেখাই এত বড় একটা অফিস, একটা অবিভক্ত গোমতী জেলা, যেটা আগে দক্ষিণ ত্রিপুরা জেলা সঙ্গে ছিল। কি বলবেন এই যে একটা ব্যবস্থা এই শহরের ডিএম অফিস পাশে, কি বলবেন? না এটাই তো অব্যবস্থা না। 11টা অবধি যদি কোনো রকমের সার্ভিস না থাকে অফিসের কর্মচারীদের, তো পাবলিক হয়রানি তো অবশ্যই যাচ্ছে না। এসডিএম অফিস ওখানে চলে যাওয়া বেশি মনে আরো বেশি হচ্ছে না। এটা একজন বলছে নাকি মানব বাড়িতে আসছে এখন, হ্যাঁ কখন আসবে কখন আমরা পরিষেবা পাবো, আমরা বসে থাকতে হবে নাই। আরেকজন আসলেন, ওই রিক্সা চালান তিনি। ঠিক আছে তো, কিন্তু প্রায় সময় তো এই ঘটনা, এটা তো আজকে নতুন না, এটা প্রায় সময়ই ঘটনাটা। মানুষজন 11টা সাড়ে 11টা পর্যন্ত বসে থাকে, এসে লোকজন অভিযোগ করছে, এসে আমরা অভিযোগ পেয়ে, আমরা তো আজ কয়েকদিন ধরে অভিযোগ পাচ্ছি, আমরা তো আসতে পারি না, এটা আসা সম্ভব হয় না সব সময়, আমাদেরও তো কাজকর্ম থাকে, কিন্তু আমরা এসে দেখলাম। আপনি তো সরকারি একজন কর্মচারী, ঠিক আছে, তো আপনার অফিসে আসার সময় কটা? 10টা। এখন কটা বাজে? 11টা। আমি ডাক্তারের কাছে না, এটা অসুস্থ আপনি থাকতে পারে, আপনি অসুস্থ হতে পারেন, দেরি একদিন হতে পারে, কিন্তু এটা তো রেগুলার নাকি এটা হচ্ছে। আপনি আজকে অসুস্থ হয়েছে, ঠিক আছে, এটা আমাদের এখন সাড়ে 10 আগে আমাদের সময় 10:30 বাজে যায়। তো মানুষজন তো ফার্স্ট আওয়ার এসে কোনো সার্ভিস পায় না, এটা তো সমস্যা না। এটা একটা ডিএম অফিস পাশে, এখানে টোটালি ফাঁকা এখানে। হ্যাঁ, আপনাদের আশায় তো অনেক মানুষ অফিসে আসে, ঠিক আছে, গরিব মানুষেরা রিক্সা শ্রমিক পেছনে বসে আছে দেখুন, দেখা করার জন্য। উনি অসুস্থ, আপনি আজকে অসুস্থ, আমি বুঝতে পারছি, একটা মানুষের সমস্যা থাকতে পারে, চাকরি করেন আপনি, ঠিক আছে, আপনি এটা অসুস্থ থাকতে পারেন, আপনি এটা আমরা অস্বীকার করছি না, এটা আমরা বলছি না যে আপনার কোনো সমস্যা থাকতে পারে না, থাকতে পারে। একজন মহিলা মানুষ, আপনাকে সবকিছু গুছিয়ে গেছে আসতে হয়, করতে হয়, কিন্তু অফিসটা তো সামলাতে হবে। না এটা তো জানি, আমরা তো চেষ্টা করি, চেষ্টা তো ত্রুটি রাখি। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি গুটি কালাবন। কালাবন। আপনি একটু কাছাকাছি, অফিসের কাছাকাছি কেন আপনি থাকছেন না? আমার বাড়িতে তো সবকিছু, বাচ্চা আছে, ছোট বাচ্চা, ভাড়া থাকা তো সম্ভব না এখান থেকে। কিন্তু প্রত্যেকদিন যদি এই হয় তাহলে তো আমাদেরকে তো এটা দেখাতে হবে মানুষকে, তাহলে এটা তো মানুষের অভিযোগ, এটা মানুষের তো অভিযোগটা রাখতে হয়। আপনি করেন, আপনি একটা সরকারি হ্যান্ডসাম অ্যামাউন্ট পান, একটা ভালো কিছু একটা চাকরির জন্য মানুষ অন্য ঘুরে, আপনি একটা সরকারি চাকরি পেয়েছেন, এটা আপনার সৌভাগ্য, আপনি সৌভাগ্যবানদের তালিকার মধ্যে আপনি একজন। এটা তো জানি। আপনার কি নাম বলছেন? আমার নাম মৌসুমী সামন্ত। আপনি এখানে কি দায়িত্বে আছেন? আমি তহসিলদার আছি। তহসিলদার। তহসিলদার তো অনেক বড় একটা গুরুত্বপূর্ণ জায়গা, মানে এটা আপনি এখানে একটা মূল মাথা, এখানে মাথা যেদিকে যাবে লেজ শরীর এদিকেই যাবে। এটা তো আপনি যদি এইভাবে আসেন তাহলে তো অন্যরা কাজ কীভাবে চলবে? একজন পেশকার নাকি গেট খুলছে, আপনাদের এখানে গ্রুপ ডি নেই নাকি, যেটা শুনতে পাচ্ছি? এটা জানিয়েছেন আপনারা? এই যে পাশে আপনাদের পাশেই আছে ডিএমএ অফিস, এসডিএম আছে এখানে কাছাকাছি, আপনি কি জানিয়েছেন তাদের কাছে যে আপনাদের যেটা সমস্যা, এখানে সংকট? অভিযোগ রয়েছে এখানে পরিষেবা পাওয়া যায় না, উৎকোচ দালাল চক্র ছাড়া কাজ সময় হাসিল করা যায়। আমরা আপনাদেরকে শোনাবো এই প্রতিবেদনে যে যারা এখানে আসছেন তারা সার্ভিস নিয়ে কি অভিযোগ করছেন, তারা ঘুরে যাচ্ছেন, সময় মতো পাচ্ছেন না লোকজন, তাদের কাজটা করতে পারছেন না। এই যদি হয় কাজের সংস্কৃতি শহরে, পাশেই রয়েছে আমার পাশে, ওইদিকে আমি বলবো দেখানোর জন্য জেলা দায়রা আদালত, এখানে এর সঙ্গেই রয়েছে এখানে বেশ কয়েকটি অফিস, পাশেই রয়েছে আইসিএ অফিস, এখানে রয়েছে এটা জেলা ও দায়রা আদালত, ডিস্ট্রিক্ট সেশন জাজের আদালত পাশেই রয়েছে, গুরুত্বপূর্ণ জায়গা। এবং উপরে রয়েছে ডিএম অফিস, এখানে ডিডব্লিউএস থেকে শুরু করে আইসিএ দপ্তর থেকে শুরু করে এসপি অফিস, যে হেডকোয়ার্টার গুমতি, এই হচ্ছে রাধাকিশোরপুর তহসিল অফিস। একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে মানুষের প্রত্যেক দিন জায়গা সম্পত্তি নিয়ে মানুষের কাগজপত্র প্রয়োজন, বিবাদ থাকে, কত সমস্যার প্রয়োজন হয়। কিন্তু আমরা এই প্রতিবেদন দেখাবো আপনাদেরকে যে তারা অফিস কয়টায় খুলেছেন, তালা কয়টায় খুলেছেন, এবং তারা কি বলছেন তাদের বক্তব্য আমরা শোনাবো এবং দেখাচ্ছি যে এখানে চিত্র দেখাই এত বড় একটা অফিস, একটা অবিভক্ত গোমতী জেলা, যেটা আগে দক্ষিণ ত্রিপুরা জেলা সঙ্গে ছিল, এখানে কেউ নেই, এত বড় একটা অফিস কেউ নেই এখানে অফিসে। শুধু একজন লোক যিনি এখানে আছেন, তিনি পেশকার বলছেন, তিনি এসে অফিসটা খুলেছেন, তিনি ওনার হাতে একটা নামজারির ফর্ম, ডাইভারশন ইস্যু, কোনো কিছু সমাধানের কিচ্ছু নেই। আচ্ছা, আপনি কি সার্ভিসের ক্ষেত্রে কোনো হেল্প করতে পারেন? একটা নামজারি ফর্ম আপনি আমাকে দিতে পারবেন? এখন ফর্ম কিছু নেই আপনার কাছে, নামজারির জন্য দিতে পারবেন না কিছু ফর্ম? কিছু নেই, পিআরটিসি কাগজপত্র কিছু নেই আপনার কাছে? মানে মূল কথা, আপনি কোনো পরিষেবা দিতে পারবেন না। আপনি অফিস খুলেছেন, আমি অফিস খুলেছি, আর আমার দাখিলা বই টই এগুলো হিসাব টিসাব আমাকে। তাহলে এই যে লোকজনটা আসলো, এই যে এসে তারা সার্ভিস পেলো না, তারা চলে গেল, তো এটা নিয়ে কি কোনো আপনাদের কোনো কিছু? আমাদের তো ইনচার্জ আছে, আমি তার কিছু বলতে পারবো।
ইনচার্জ এখন কোথায় আছে? এই ফিল্ডে আছে ফুলকুমারি। ফিল্ডে থাকলে আমাকে সবাই ফোন ফিল্ডে করেছে। প্রত্যেকেই ফিল্ডে আছে। সবাই তারা তো সবাই তহসিলদার, আচ্ছা, যার যার তো এলাকা। সার্ভিসটা তাহলে আমরা বুঝতে চাইছি সার্ভিসটা তাহলে কে দেবে? সার্ভিসটা তাহলে কে দেবে? তাহলে ইনচার্জকে বলতে হবে। তাহলে আমার তো কিছু করার, আমি তো ওনার আন্ডারে থাকি। আজকে অফিস আপনি কয়টায় খুলেছেন? আমি 10টা প্রায় 30-35 খুলেছি। ঘড়ি কাটা তখন 10:37 বাজে হ্যাঁ হ্যাঁ যখন আপনি খুলতে এসে হ্যাঁ। খুলেছেন। হ্যাঁ। আপনি যখন ঢুকেছেন তখন 10:40 মতো বাজে। হ্যাঁ চলছে। তো এই হচ্ছে আমরা দেখালাম, এই হলো এখানের চিত্র। আমরা দেখাতে চাইছি যে আমরা চাইছি যে মানুষের পরিষেবার জায়গাটা কি অবস্থায় রয়েছে, আমরা সেই জায়গাটাকে ধরার চেষ্টা করছি। এবং এটা কোনো নতুন কোনো ঘটনা না, এটা প্রত্যেকদিনের ঘটনা। আমাদের চিন্তার বিষয় হচ্ছে যে শহরের উপরে পাশেই জেলা শাসকের অফিস, যদি জেলা শাসকের অফিস নাকের ডগায় যদি এই চিত্র হয়, তাহলে আপনারা ভাবুন গ্রামগঞ্জে মানুষজন কিভাবে সাফার করছে। যখন আমরা বেতন নিয়ে কথা বলি, যখন আমরা ডিএ নিয়ে কথা বলি, সরকারি সুযোগ সুবিধা নিয়ে কথা বলি আমরা, তখন মানুষের পরিষেবাটার কথা কে বলবে? সে তো কষ্ট থেকেই যায়।